স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মরছিল। সাথে আছে আমি শামীম জাহিদ। সাভারের চামড়া শিল্প নগরী গড়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অপেক্ষা শুধু বর্জ্য পরিশোধনকার বা সেন্ট্রাল ইটিপি তৈরির কাজ। তবে সময় মতো হবে বলে এটা আশা করছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ আমাদের আলোচনার বিষয় চামড়া শিল্প স্থানান্তর। এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন ফরচুনার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, চামড়া শিল্পের বিশেষজ্ঞ এবং বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন আহমেদ। আরও আছেন বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান জাফরুল্লাহ। তবে মূল আলোচনা যাবার আগে দেখেনি একটি প্রতিবেদন। 2003 সালে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের পরিকল্পনা নিলেও প্রায় 10 বছরেও শেষ হয়নি এই প্রক্রিয়া। বর্তমান সরকার ক্ষমতায় এসে দ্রুত ট্যানারি শিল্প পার্ক স্থাপনের পদক্ষেপ নেয়। আগামী 1.5 বছরের মধ্যে এই শিল্প পার্কের কাজ শেষ হবে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। আনইন্টারাপ্টেড হইতে যদি কোনো কাজের ছেদ না ঘটে তাহলে আগামী 1.5 বছরের মধ্যে এই কাজটাকে আমরা সম্পন্ন করতে সক্ষম হব। তবে এই শিল্প পার্কে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি স্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2014 সালের মধ্যে এই বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা না হলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ থেকে চামড়া পণ্য নেবে না বলে জানালেন শিল্পমন্ত্রী। আমরা আশা করি যে আগামী বছর 14 সাল শেষ হওয়ার আগেই এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে ইটিপি স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে। তখন যদি 2-4 মাস শর্ট থাকে কাজের জন্য, তখন নিশ্চয়ই ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়টাকে বিবেচনায় নেবে বলে আমাদের ধারণা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আবু তাহের, জনাব জালাল উদ্দিন আহমেদ এবং জনাব জাফরুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব আবু তাহের, আপনার কাছে প্রথম প্রশ্ন যে মন্ত্রী যেটা আশাবাদ ব্যক্ত করছেন যে আগামী 1.5 বছরের মধ্যেই যে সেন্ট্রাল ইটিপি তৈরি হওয়ার কথা সাভারে সেটা হয়ে যাবে, কিন্তু এটা হলেই কি আমাদের যে হাজারীবাগের যে ট্যানারি শিল্পগুলো রয়েছে সেটা রিলোকেশন করার ক্ষেত্রে যথেষ্ট প্রস্তুত হয়ে যাবে তখন, নাকি আর কিছু বাকি রয়েছে কাজ? ধন্যবাদ শামীম সাহেব। অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে কমপ্লিট হলেই আমরা মানে ওখানে কাজ শুরু করতে পারবো। আচ্ছা, সেই কাজ শুরু করতে হলে এখন থেকে আমাদের মানে সমস্ত মানে ব্যবস্থা নিতে হবে। রিসেন্টলি মাননীয় মন্ত্রী শাহজাহান খান বা উনি চামড়া নগরীতে গেছিলেন, আমিও ওখানে ছিলাম এবং আমাদের যে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলি ওনাকে তুলে ধরেছিলাম। যেমন আমরা হাজারীবাগ, আমরা 2003-এ আমাদের একটা এমওইউ হয়েছিল, অনেক এমইউ হয়েছিল এবং এর পরেও সেই এমইউতে ছিল আমাদের হাজারীবাগ মানে জমিগুলো অবমুক্ত করবে, আমরা রেসিডেন্সিয়াল পারপাস ও কমার্শিয়াল পারপাস উই ক্যান ইউজ ইট। আচ্ছা, পরবর্তী পর্যায়ে মানে আমরা যখন চেক করি তখন দেখছি এটাকে একটা মানে জাস্ট ড্যাবে এটা মানে পার্ক হিসাবে বা কোনো হিসাবে দেখানো আছে। তো আমরা ওনার সামনে তুলে ধরেছি অ্যান্ড দেন অলসো মানে উই মেড ওয়ান মিটিং উইথ বিসিক, যারা আমাদের শিল্পনগরীটাকে মানে এখান থেকে সরানোর জন্য তারা মানে সেটা মানে ব্যবস্থা নেওয়ার জন্য মানে উদ্যোগ নিয়েছে এবং আমি মনে করি যে উদ্যোগগুলি আমরা এখন নিচ্ছি সেখানে যারা আমাদের সহায়ক ভূমিকা পালন করছে এবং বিসিক অ্যান্ড ধরেন ব্যাংক ওখানে আসতে হবে, সেন্ট্রাল ব্যাংক, মিনিস্ট্রি, সেগুলো হলে হয়তো আপনারা অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে বা প্রসেস আমরা দেখতে গেছিলাম, তখনও কাজ শুরু হয়নি, জাস্ট মানে উনি জোগাড় ওনারা চেষ্টা করছেন। যেহেতু ফান্ডের মানে এক্সপায়ার করে গেছিল মানে একনেকের মানে স্যাংশন, সেই জন্য তারা কোনো পেমেন্ট পায়নি, কাজ করতে পারেনি। কিন্তু এখন যেহেতু একনেকে পাস হয়েছে, এটা আশা করছি এটা পাস হবে এবং যারা মানে ডিজাইন ড্রয়িংটা দেখছে এখানে প্রফেসর দেলোয়ার বুয়েট, হি ইজ মাই জুনিয়র colleague. I made a telephone call to him and he told that he will cooperate everything. তাহলে ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জালাল উদ্দিন আহমেদ, আপনার কাছে প্রশ্ন যে আপনার কি মনে হয় যে ইটিপি যখন হয়ে যাবে এরপরেই কি আমাদের যেগুলো হাজারীবাগের যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলো স্থানান্তরের যথেষ্ট উপযোগী হয়ে যাবে, এর সাথে আরো আনুষঙ্গিক কিছু প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয় কিনা? না, এখানে তো সোশ্যাল
ইমপ্যাক্ট যেগুলো আছে সেগুলো তো আমাদেরকে দেখতেই হবে। আচ্ছা, সামাজিক যে বাধ্যবাধকতাগুলো আছে এখানে তো শুধু ট্যানারি যাবে না, এখানে ট্যানারির মালিক যাবে, শ্রমিক যাবে, শ্রমিকরা থাকবে কোথায়, শ্রমিকদের বাসস্থান তারা কোথায় আছে যাবে, কিনা? কেমিক্যাল ব্যবসা করে যারা তারা কোথায় যাবে, ইভেন কি একজন গৃহকর্মী সেও কোথায় যাবে, নির্মাণ শ্রমিক কোথায় যাবে, মেকানিক্যাল ওয়ার্কশপ আছে সেখানে তারা কোথায় যাবে, তাদের জন্য কিন্তু কোনো বরাদ্দ নেই, কোনো চিন্তা নেই। এখন এগুলো কে করছে, সমন্বিত হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখার কেউ নাই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো স্কোপ আমরা দেখছি না। আচ্ছা, ধন্যবাদ জনাব জালাল, আপনার কাছে ফিরে আসবো। জনাব জাফরুল্লাহ, আপনার কাছে প্রশ্ন, এই যে জনাব জালাল সাহেব যেটা বললেন যে এই একটা সমন্বিত অ্যাপ্রোচ নেই, আপনার কি মনে হয় যে এই সমন্বিত অ্যাপ্রোচ নাই কেন, যদি না থাকে? এটা অ্যাকচুয়ালি যারা এটার পিছনে সরকারি বা সংশ্লিষ্টভাবে কাজ করছেন হ্যাঁ, ওদেরই অনেক পেরিফেরিয়াল চিন্তাভাবনার মধ্যে এটা হয়তো আসেনি। আপনি তো এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন, আপনি একজন সেটা আমি বলছি, কর্মকর্তা, সেটা বলছি। আমি যখন ছিলাম হ্যাঁ হ্যাঁ, we looked into everything, all aspects, including the sanitation. এতগুলা লোক যে ওখানে যাবে, ওখানে তো আর ওয়াসা নাই, তাহলে এটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং করবে বা কি করবে। আমি একটা ওয়ার্স্ট এক্সাম্পল দিলাম আর কি। অল এক্সপেক্টস ওয়ান ইনক্লুডিং ধরেন টিএনটি ওয়াজ ইগনোর্ড, টিএনটিকে আমরা নিয়ে আসছিলাম যাতে করে ওখানে একটা টেলিফোন এক্সচেঞ্জ বসে, কেননা হঠাৎ করে এত চাপ কোত্থেকে সামলাবে। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস, যেটা হয়তো আপনি আনতে পারেন বা নাও আনতে পারেন, সিটিভি বসলো, কাজ হলো, দেন সোশ্যাল অ্যাসপেক্টসও জালাল সাহেব যেটা বললেন সেটা অ্যাড্রেস হলো বা হলো না, কিন্তু সিটিভি চলবে কেমনে, চালাবে কেমনে, আমার জানা মতে দেয়ার ইজ নো ভিজুয়াল থিঙ্কিং অন ইট। জনাব জাফরুল্লাহ, ধন্যবাদ আপনাকে। জনাব তাহের, আপনার কাছে প্রশ্ন, আপনি একজন শিল্প উদ্যোক্তা, আপনারও প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সেগুলো রিলোকেট করতে হবে সাভারে। এক্ষেত্রে ওনারা যে সমস্যাগত কথা বললেন যে সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা আছে কিনা, যে কেমিক্যালগুলো আসবে সেগুলো রাখার ব্যবস্থা আছে কিনা, জনাব জাফরুল্লাহ বলছেন নাই। তাহলে আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে কি করে আপনি রিলোকেট করবেন? ধন্যবাদ শামীম। অ্যাকচুয়ালি মানে ব্যাপার হচ্ছে যে হাজারীবাগের দীর্ঘদিনের ট্যানারি সরে মানে যখন নতুন জায়গায় যাবে কিছু প্রবলেম সাময়িকভাবে হবেই। আচ্ছা, শুরু করতে হবে। এই প্রবলেম আমাদের মানে ব্যাপার হচ্ছে যে যদি আমরা মনে করি যে পারবো না, দেন ইটস ব্যাড, উই হ্যাভ টু ওভারকাম। ওখানে ধরেন আমাদের যেমন বেসিক মানে শিল্প মন্ত্রণালয় আগে 200 একর জায়গা দিয়েছে, উই নিড ফার্দার 200 একর মোর। সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। যেমন মানে ব্যাপার হচ্ছে যে কেমিক্যাল মার্চেন্টদের জায়গা দিতে পারি নাই, চামড়া যারা মার্চেন্ট তাদের জায়গা দিতে পারি নাই, দেন একটা নানান যেগুলি প্রয়োজন ওনারা যেটা বললেন এগুলো আমরা গড়ে তুলতে পারি নাই। তাই বলে কিন্তু কাজ থেমে থাকা উচিত না। তাহলে শুরু করবেন কি হবে? আমরা তো একটা রোড ম্যাপ থাকা উচিত। আমাদের রোড ম্যাপ হচ্ছে ধরেন আমরা মানে এখান থেকে মানে ট্যানারিগুলো মানে ইমিডিয়েটলি, যেমন আমি ওই মন্ত্রী সাহেবকে মানে শাহজাহান সাহেবকে বলছি যে এই কুরবানির পরের কুরবানি ইনশাআল্লাহ আমরা সাভারে বা চামড়ানগরীতে মানে শুরু করব, বাট প্রোভাইডেড উই নিড অল ফ্যাসিলিটিস। আমাদের ব্যাংকিং সমস্যা আছে, এগুলো নিরূপণ করতে হবে। ট্যানারি যেতে হলে পারে উই নিড ফিনান্স অ্যান্ড at low cost, either government gives or from somewhere we need this finance. Then একটা মানে ক্ষতিপূরণের কথা ছিল 2003-এ 250 কোটি টাকা, and আজকে 2013 ওই 200-250 কোটি টাকাই কিন্তু আছে। Even then we agreed then let's go. আমরা যদি না যাই 2014-এর ভিতরে দিলীপ বড়ুয়া সাহেব যেটা বলেছেন that is true, 14-এর ভিতর না গেলে Europe and everywhere they will stop buying leather. I have got shoe industries. Right. In my shoe industry, I cannot use my Hazaribagh leather. জনাব তাহের, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন নামাজ থেকে পড়ছেন। আজ আমরা কথা বলছি চামড়া শিল্প স্থানান্তর নিয়ে। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে রয়েছেন ফরচুনার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের,
চামড়া শিল্প বিশেষজ্ঞ এবং বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদ, এবং আরও আছেন আমাদের সাথে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান জাফরুল্লাহ। জনাব জাফরুল্লাহ, জনাব জালালউদ্দিন আহমেদ, জনাব আবু তাহের, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ধন্যবাদ। জনাব জাফরুল্লাহ, আপনার কাছে প্রশ্ন আমার, যে আমরা বলছিলাম যে পরিবেশ রক্ষার্থে এই ব্যবস্থা করা হয়েছে, আমরা সাভারে নিচ্ছি, হাজারীবাগ থেকে সাভারে, কিন্তু এই নিশ্চয়তা রয়েছে যে আবার এই সাভারও যে হাজারীবাগ হবে না, তার নিশ্চয়তা রয়েছে এই প্রজেক্টের মাধ্যমে? ওই নিশ্চয়তা আমার জানা মতে নেই। তাহলে কেন আমরা এটা করছি? নেই, তার কারণ হলো একদিকে নেই, আরেকদিকে আছে। আসার থাকার কারণেই সিইটিপি বসানোর কাজ হচ্ছে। আচ্ছা, কিন্তু সিইটিপির যে স্পেসিফিকেশন যেগুলা ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড যে ইয়েগুলো আছে, যেটা মানে যদ্দূর পর্যন্ত এটাকে ক্লিন করবে এবং আমাদের পরিবেশ আইনে যদ্দূর কভার আছে, এটা ওদ্দূর কভার করে না। আনফরচুনেটলি এটা দেখেন সরকারের মধ্যেই। আপনার কি মনে হয় স্থান হিসেবে সাভার রাইট প্লেস? এটা তো একটা সাভার রাইট প্লেস যদি আপস্ট্রিম, নদীর আপস্ট্রিম, যদি সিইটিপি কে প্রপারলি চালানো হয়, ইট ইজ দ্য রাইট প্লেস। আর তা না হলে আগে তো আমরা বুড়িগঙ্গাকে খাইছি, এখন আরো 2 নদীকে একসাথে খাবো। আচ্ছা, যদি বাট এই যদির প্রশ্নটা ইজ ভেরি ভাইটাল। ধন্যবাদ জনাব জাফরুল্লাহ। জনাব আবু তাহের, আপনার কাছে প্রশ্ন, যেটা বলা হচ্ছিল সেন্ট্রাল যে ইটিপি যে কথা বলছি আমরা, সেখানে যে ইটিপি থেকে যে স্লাসটা বের হবে সেইটা ট্রিটমেন্টের ব্যবস্থা কি তাহলে থাকছে না এই প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত নাই? ধন্যবাদ। মানে এখানে এবার একনেকে যেটা পাস করেছে, ওখানে একটা সলিড ওয়েস্টকে পাওয়ারে কনভার্ট করার জন্য 2 মেগাওয়াট রাইট মানে একটা প্ল্যান পাস হয়েছে। বাট দিস সলিড ওয়েস্ট মানে 2 মেগাওয়াটে মানে পৌঁছে যে আপনার পাওয়ার উইল নট বি সাফিসিয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি 2 মেগাওয়াটের পরিবর্তে if we can increase the power based, if it can be used in power, অথবা আপনাকে মানে পৌঁছে যেমন জেলোটিন বা গ্লু তৈরি হয়, তাহলে ওই জায়গায় যদি ইউজ করতে পারি, দেন হোল সলিড ওয়েস্ট ক্যান বি ইউজড। জাফরুল্লাহ সাহেব যেটা ভয় করছেন যে সেন্ট্রাল ইটিবি মানে বা পৌঁছে যে অ্যাক্টিভ হবে কিনা, আমি মনে করি মানে বা পৌঁছে যে ক্রোম মানে বা পৌঁছে যে ভবিষ্যতে মানে ইজ গোয়িং টু বি অ্যাবলিশড। ক্রোম যেটাকে মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্যাট ইজ মোস্ট। ধন্যবাদ তাহের, আমি আপনাকে ফিরে আসবো। জনাব জালালউদ্দিন আহমেদ, এই যে সেন্ট্রাল ইটিপি ম্যানেজ করা হবে, মানে এটা কিভাবে চলবে? এটা কি যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে এটার ব্যবস্থাপনা খরচ বহন করবে, নাকি সরকার থেকে কিছু? ইনিশিয়ালি এটা ইউনিডো যে স্টাডি করেছিল তারা একটা প্রপোজাল দিয়েছিল এবং রিকমেন্ডেশন সেটা সরকার গ্রহণ করেছিল। সেখানে বলা ছিল যে বর্তমান যে কন্ট্রাক্টর কাজ করবে সেই কন্ট্রাক্টর 2 বছর তারা অপারেশন করবে এবং সেই অপারেশনের মধ্যে বেসিক এবং স্টেক হোল্ডারদের লোকদের তারা ট্রেনিং দিয়ে দেবে এবং আফটার 2 ইয়ার্স তারা এটাকে টেক ওভার করবে এবং তারা এইভাবে চালাবে। এখন ইউনিটি তো পরে আর থাকে না ভাই, জিনিসটা হলো কস্টিং, যেটা কস্টিং ইজ অন দ্য হেড অফ দ্য ট্যানারি ওনার্স। আচ্ছা, নট অনলি দিস, উইথ দ্য কস্ট অফ দ্য সিইটিপি, এটাকে বলা হয় পলিউটার্স পে প্রিন্সিপাল। আচ্ছা আচ্ছা, ওনারা পলিউট করবেন, ওনারা পে করবেন, এই নীতিমালার উপরই ছিল। আমরা জানি যে ইউনিটের একটা ইউনিটও হচ্ছে একটা বড় দাতা প্রতিষ্ঠান যাদের একটা এক্সপার্টিস রয়েছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের ব্যাপারে বা চামড়ার ট্রিটমেন্টের ব্যাপারে। একটা এই প্রজেক্ট থেকে একটা সময় ওনারা চলে যায়, যার ফলে কেন চলে যায় এই ধরনের? জিনিসটা অ্যাকচুয়ালি ইউনিটো ইজ এ মানে বাই ইটসেলফ ইজ এ ইউনিটো বাই ইটসেলফ, তারা সবসময় টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, লাইক ইউএনডিপি। তারা নিজেরা কোনো বাস্তবায়নকারী সংস্থা নয়, তারা বাস্তবায়নকারী করতে হবে, হায়ারিং কন্ট্রাক্টর এন্ড সো অন। কিন্তু ওরা চলে যাওয়ার পিছনে হলো ওদেরকে আবার আরেকটা ডোনার ফাইন্যান্স করতে হয়। সুইস সিডা ফাইন্যান্স করছিল, তো সিডা ফাইন্যান্স করে মোটামুটি তাদের রিপোর্ট সব শেষ হয়ে গেছে, সো তারা শেষ করে চলে গেছে। তো গভর্নমেন্ট অফিসের মধ্যে যেহেতু দে টুক লং টাইম, ওইটুকু সময় যেহেতু গভর্নমেন্ট শুড হ্যাভ এক্সপ্লোর আদার অ্যাভিনিউজ টু কিপ দ্য ইন্টারন্যাশনাল এক্সপার্ট। এখন তো ইটিপি আমাদের দেশে মোটামুটি অনেকে অনেক ধারণা রাখেন। যখন এটা শুরু হয়, এইটা there was nobody
both inside the government, outside the government. ইটিপিরও কোনো ধারণা ছিল না, সিটিপি তো দূরের কথা। সিটিপির জন্য ধরেন এই যে আশেপাশে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ওদের কিছু এক্সপেরিয়েন্স আনতে চেষ্টা করলো, সেটাও নট ভেরি এনকারেজিং। জনাব জাফরুল্লাহ, ধন্যবাদ, আপনাকে আমি ফিরে আসবো। জনাব আবু তাহের, আপনার কাছে প্রশ্ন যে আপনারা যারা শিল্পোদ্যোগ, যারা এই সাভারে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবেন ট্যানারি, আপনারা নিজেদের মধ্যে কথা বলেছেন যে কিভাবে এই ইটিপিটা, সেন্ট্রাল ইটিপিটা আপনারা ম্যানেজ করবেন, এর খরচ বহন করবেন কিভাবে, কোনো গাইডলাইন? আমরা বলছে যে ডেফিনেটলি মানে বলছে আলাপ আলোচনা করেছি আমাদের ভিতরে যে 2 বছর তো যারা কন্ট্রাক্টর যারা বানাবে তারা মানে এটাকে ব্যয় বহন করবে। এন্ড এট দ্য সেম টাইম এমইউতে একটা আছে যে একটা কোম্পানি করে মানে এইটা মানে বলছে যে আমাদের যারা ওখানে যাব তাদের উপরে কস্টিং ফেলে হাউ বেস্ট ওয়ে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা বিষয় প্রশ্ন করার জিজ্ঞাসা হচ্ছে, এর ফলে যে রিলোকেশনের ফলে আপনাদের কি কস্ট, প্রোডাকশন কস্ট কি বেড়ে যাবে না কমে যাবে? প্রোডাকশন কস্ট ডেফিনেটলি বাড়বে। ইটিভি যে কস্ট এটা ইট উইল বি ইনক্রিজড। আপনাদের নতুন মেশিনারি বোধহয় কিনতে হবে। হ্যাঁ, মেশিন আমাদের আনতে হবে। এই জন্য as I told you that finance is one of the most important factor. যদি আমাদেরকে মানে বাইরের কোনো ব্যাংক অথবা আমাদের সেন্ট্রাল ব্যাংক মানে 500 কোটি টাকা লোন দেয় at short term 15 years, আচ্ছা, then we can relocate quickly. আচ্ছা, because then drum লাগবে আমার নিউ ড্রাম, we can buy drum for every time those who are going, we can buy it cheap. Those machines এর পরেও কি আপনার মনে হয় যে আমরা আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভ থাকতে পারবো? আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেস থাকতে পারবে এই জন্যই সারা বিশ্ব আপনার এটাকে বন্ধ করে দিচ্ছে। আপনি ইতালিতে মানে আপনার চামড়া শিল্প প্রায় বন্ধের দিকে, আমরা সেটা সম্ভব হবে। সো আমাদের জন্য আমি মনে করি না এটা ডিফিকাল্ট হবে। এন্ড দ্যাট সেম টাইম উই ওয়ান্ট টু কনভার্ট ইনটু leather goods and shoe. Right. China is exporting 3/4 of the world. আমরা সেটাই আশা করব। আমাদের শেষ করতে সময় স্বল্প, জনাব আবু তাহের আপনাকে ধন্যবাদ, জনাব জালালউদ্দিন আপনাকে ধন্যবাদ, এবং জনাব জাফরুল্লাহ আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মধ্যে খাদ্য কথা থেকে। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।